লাগাও মোবাইলটা ধরো তো বড় করে তাড়াতাড়ি এটা বড় করো না উপরেরটা লাগাও উপরেটা লাগাও এখন তেলাওয়াত করবেন মোবাইলটা ধরো সালাওয়াত কণ্ঠের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোবাইলটা হাফেজ মাওলানা ধরে দিন ডক্টর আহমেদ চাঁদপুরি। بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز رسول তেলাওয়াত করবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আমার কাছে নাই। আমার কাছে নাই চাবি।
ফারুকুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله المولانا العظيم মাওলানা আসাদুজ্জামান ওদের ক্রিয়া করেন এই কোনা করে ওই যে ছোটটার দিকে তাকায় এটা ধরে ওই ছোটটার দিকে দেখে ওই ছোটটার দিকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله العظيم আর কেউ আছে তেলাওয়াত আসেন কি নাম ফারুক হোসেন ফারুকি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم কারি ওবায়দুল্লাহ উপরটা কারি ওবায়দুল্লাহ এটা ধর আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم নাম কি হাফেজ ইব্রাহিম তালাবা ফ্রন্ট أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى صدق الله المولانا العظيم
স্যার শানে বিশ্বলি খাওয়া দাওয়া ফরিদপুরি গাইবে শানে বিশ্বলি খাওয়া দাওয়া ফরিদপুরি স্যার শানে বিশ্বলি খাওয়া দাওয়া ফরিদপুরি শানে বিশ্বলি খাওয়া দাওয়া ফরিদপুরি গাইবে গাবে গাবে হ্যাঁ আসেন মাহুর রহমান গাজীপুরি আসেন আসেন তো বেজামানি তুমি মাহবুবে সুবহানি তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি কুতুবে জামানি কুতুবে জামানি তুমি মাহবুবে সুবহানি তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি কুতুবে জামানি শেরপুরেতে জন্ম তোমার আসিলায় নায়েতপুরে তরিকা করিতে প্রচার এলে তুমি ফরিদপুরে তরিকা করিতে প্রচার এলে তুমি ডাকাতে চাই না বাবা মানিক রতন চাই না বাবা মানিক রতন চাই তোমার মেহরবানি তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি কুতুবে জামানি কুতুবে জামানি তুমি মাহবুবে সুবহানি তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি কুতুবে জামানি তরিকা করিতে প্রচার বাবা কতই কষ্ট করিলা পাপী তাপির জন্য বাবায় কাংস বসে রওজা শরীফ তরিকা করিতে প্রচার বাবা কতই কষ্ট করিলা পাপী তাপির জন্য বাবায় কাংস বসে নিরলায় আমরা তোমার অদম সন্তান আমরা তোমার অদম সন্তান নিয় তুমি পার করি মুর্শিদ তুমি আমারি শাহান ফরিদপুরে কুতুবে জামানি কুতুবে জামানি তুমি মাহবুবে সুবহানি তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি কুতুবে জামান অদম কাঙ্গাল কেন্দে বলে বাবা মিনতি তোর দরবারে মরণ কালে দিও জায়গা বিশ্ব জাগের মঞ্জিলে অদম কাঙ্গাল কেন্দে বলে বাবা মিনতি তোর দরবারে
আমারে মরণ কালে দিও জায়গা বিশ্ব জাগের মঞ্জিলে আমরা তোমার অদম সন্তান আমরা তোমার অদম সন্তান নিয় তুমি পার করি তুমি পারের কান্ডারি শাহান ফরিদ পরে কুতুবে জামানি কুতুবে জামানি তুমি মাহবুবে সুবহানি তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি কুতুবে জামানি কুতুবে জামানি। রজব আলী মাসুম গাইব কই হ্যালো রজব আলী মাসুম সামনে গাও। ও প্রাণের মুর্শিদ তোমারে বা নাইব গলার মালা ও খাজা বাবা গো তোমারে বানাইব গলার মালা তোমার প্রেমে পাগল আমি তোমার প্রেমে আরে দূর কর মনের জ্বালা তোমারে ও খাজা বাবা গো তোমারে বানাইব আমি গোলাপ ফুলের মালা গাতিয়া সাজায়ারাই খাসি তোমায় দিব পরায়া আমি গোলাপ ফুলের মালা গাতিয়া সাজায়ারাই খাসি তোমায় দিব পরাইয়া আসলে তুমি আমার ঘরে বাবা আসলে তুমি আমার ঘরে দূর হবে মনের জ্বালা তোমারে ও খাজা বাবা গো তোমারে বানাইব তোমার প্রেমে পাগল আমি তোমার এরে দূর কর মনের জ্বালা তোমারে বানাইব বাবা তুমি আমার জীবনের জীবন তোমার চরণে যেন হয় আমার মরণ বাবা তুমি আমার জীবনের জীবন তোমার চরণে যেন হয় আমার মরণ আসলে তুমি মরণ কালে বাবা আসলে তুমি মরণ কালে দূর হবে মরণ জ্বালা তোমারে বানাইব গলার মালা ও খাজা বাবা গো তোমারে বানাইব তোমার প্রেমে পাগল আমি তোমার প্রেমে পাগল আমি দূর কর মনের জ্বালা তোমারে বানাইব গলার মালা ও প্রাণের মুর্শিদ তোমারে বানাইব। আসসালামু আলাইকুম।
বক্তব্য মাটি দিয়ে করা তারা আজকে এখানে সমবেত হয়েছেন বাবার মহাপবিত্র দরবারে আল্লাহ রহমতের বালাখানা। এখানে আল্লাহ তাআলার রহমতের নূর বর্ষিত হইতেছে প্রতি মুহূর্তে মুহূর্তে। যেখান থেকে কাবলান হুজুর আল্লাহর সাথে মিলিত হইলেন এবং আল্লাহ তাআলার সাথে মিলিত হয়ে তিনি খোদা প্রদত্ত ক্ষমতা আমাদেরকে এখনো পাহারা দিতেছেন। তিনি জিন্দা অতি, যারা মৃত্যু নাই। তিনি তাওয়াজ্জু পাখা দিয়ে আমাদেরকে ছায়া দিয়ে রাখছেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহর শক্তির দ্বারা বলে আল্লাহদেরকে যে আল্লাহ করায়, পয়গম্বরদেরকে যে আল্লাহ করাইছেন, পয়গম্বরের যুগ শেষ হয়েছে বলে আল্লাহ তোমাকে আল্লাহ করাইছেন। আমরা ভাগ্যবান যে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ নায়েব, সর্বশ্রেষ্ঠ অলি সাইয়্যিদুস সালেহীন বিশ্ব অলি খাজা ফরিদপুর কাবলান সাহেবের পবিত্র নূরের কদমের পরশ আমরা পাইছিলাম। রোজে আজলে আল্লাহ তাআলা আমাদের নাম আমার কাবলানের কদমে লেখা রাখছিল। সেই বান্ধবের দপ্তরভুক্ত আমরা আপনারা। আজকে সেই সপ্তাহে ওলামায়ে কেরামগণ, সেই সপ্তাহে ওলামায়ে কেরামগণ আজকে এখানে সমবেত হয়েছেন, যারা দুনিয়া লোভী নন, যারা ক্ষমতা লিপ্ত নন, যারা পেটকারী নন, অথবা ক্ষমতাশালী অথবা অর্থশালীদের পদলেহনকারীও নন। একমাত্র কেউ প্রধান হুজুরে পাক মহম্মদে তাদের সঙ্গে সেই মানুষগুলি, সেই পবিত্র পুরুষগণ আজকে আমার এখানে আমার কেউ প্রধানের কদম উপস্থিত। আমি আপনাদেরকে সুস্বাগত আহলান ও সাহলান জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলবো অত্যন্ত দুঃখের সাথে। সেটা হচ্ছে মুসলিম জাহানের বিষয়, মুসলমানদের সার্বিক পরিস্থিতি বিষয় এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মুসলমানরা যে ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে তার প্রেক্ষাপটে আমি একটি কথা বলতে চাই। আপনারা সারা পৃথিবী মুসলমানদের সম্পর্কে জানেন। একসময় মুসলমানদের সংখ্যা কম ছিল, বিশ্বনবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমানদের সংখ্যা তেমন ছিল না এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদুনদের সময় মুসলমানদের সংখ্যা তেমন ছিল না। তাদের পেটে খাবার ছিল না, তাদের পরনে কাপড় ছিল না। আহার নিদ্রা পরিত্যাগ করে পেটে পাথর বেঁধে বুকে তারা অভুক্ত অবস্থায় তলোয়ার হাতে নিয়ে এবং তলোয়ার হাতে নিয়ে যে যুদ্ধ তারা করেছে অশুভ শক্তির বিরুদ্ধে, আক্রমণকারীদের বিরুদ্ধে
এবং যেইভাবে তারা বুকে রক্ত হয়েছে, যেই ত্যাগ তারা দেখিয়েছে, যেই প্রেমের আগুনে তারা প্রজ্বলিত হয়েছে, যেই নবী প্রেমের নিদর্শন তারা রেখে গেছে, আজ তারা অনুপস্থিত। তাই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আখিরি জামানা এমন এক সময় আসবে, আখিরি জামানা এমন একটা সময় আসবে, তোমার কি খারাপ লাগে? তোমার শরীর খারাপ লাগে? আলামিন, আল্লাহ আমিনের কি শরীর খারাপ লাগে? আলামিন, তোমার শরীর ঠিক আছে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখিরি জামানা সম্পর্কে বলে গেছে। আখিরি জামানা সম্পর্কে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বহু উম্মত থাকবে, কিন্তু তারা থাকবে সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো, দেখা যাবে কিন্তু হারাই যাবে, মনে হবে অসংখ্য লোক, কিন্তু প্রকৃত অর্থে নবী প্রেমিক, সত্যাশ্রয়ী এবং ধর্মের জন্য পাগল, সত্যের জন্য পাগল এবং নবী প্রেমে পাগল, এশকেলাইতে পাগল, সেই পথে মুর্শিদে কামেলের কদমে নিজেদেরকে সমর্পণ করে দিয়ে আতিউল্লাহ রাসূলুল্লাহ আমরিন মিনকুম এবং সেই ওলিয়াল্লাহ ফুকন আতিউল্লাহদের কদমে নিজেদেরকে সুপর্দ করে দিয়ে ইসলামের খেদমত করা সেই প্রেম পাগল মানুষগুলির সংখ্যা কমে যাবে এবং তাম দুনিয়ায় অনেক মসজিদ হবে, সুরম্য প্রাসাদ সম মসজিদ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান, এবং মসজিদে আদব থাকবে না। মসজিদ ব্যবহৃত হবে স্বার্থের জন্য, দুনিয়াবি ফায়দা লাভের উদ্দেশ্যে, এবং মুসলমানদের ভিতরে ফিতনা সৃষ্টির জন্য মসজিদকে ব্যবহার করা হবে, মুসলমানদের ঐক্য বিনষ্টের জন্য মসজিদকে ব্যবহার করা হবে, মসজিদকে দলীয়করণ করা হবে এবং স্বার্থ উদ্ধারের জন্য মুসলমানদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করা হবে। একটি অংশ, উলেমাদের মধ্যে একটি অংশ যারা দুনিয়া লোভী এবং ক্ষমতা লিপ্সুদের পদলেহনকারী এবং অর্থশালীদের পদলেহনকারী, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে ফিতনা সৃষ্টি করেছে এবং পরবর্তী জামানায় তারা ফিতনা সৃষ্টি করে চলেছে মুসলিমদের হালে। বর্তমান জামানায় তারও প্রকট আকার ধারণ করেছে। এখন সারা দুনিয়াতে মসজিদের অভাব নাই, সুরম্য প্রাসাদ, প্রাসাদোপম মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ কোটি কোটি আলেম, অথচ মুসলমানরা আজকে ইহুদি নাসারা বেদিনের পায়ের নিচে পিষ্ট। মুসলমানদের মধ্যে ঐক্য নাই, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব নাই, অথচ একই কলেমায় বিশ্বাসী আমরা, এক আল্লাহর বান্দা আমরা, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, একই নবীর উম্মত আমরা, 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ি, একই কোরআন আমরা ধারণ করি, রাসূলুল্লাহ শ্রেষ্ঠ হাদিস আমরা ধারণ করি, কিন্তু আমাদের মধ্যে মিল নাই। কারণ কি? আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর যে আলো, যে জ্ঞান, যে প্রেম মস্তিষ্ক হয়ে, হৃদয়ে জাত হয়ে মানুষের হস্তপদ রাজের মধ্যে বিকশিত হয়, চক্ষু কর্ণ নাসিকার মধ্যে দিয়ে আসে, সেই গুণাগুণ আসে নাই বিধায় আমরা হাতে কোরআন শরীফ নিয়েও পবিত্র হতে পারি না, আমরা হাদিস শরীফ হাতে নিয়েও পবিত্র হতে পারি না। হাদিস শরীফ পড়ে, কোরআন শরীফ পড়েও তার নির্দেশনা অনুযায়ী আমরা জীবনকে পরিচালিত করতে ব্যর্থ হয়েছি, অন্তত ন্যূনতম ভাবেও আমরা ব্যর্থ হয়েছি। আমরা শুধু মানুষকে খুশি করার জন্য, মানুষ হাত করার জন্য এবং নিজের তল ভারী করার জন্য আমাদের কাজ চালিয়ে যায়। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নাই, অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে সরাসরি ঘোষণা করছেন যে তোমরা মুসলমানরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না, তোমরা কলেমার উপর দৃঢ় হও। যখন আমরা দেখব যে কলেমার উপর দৃঢ় অবস্থানে মুসলমানরা অবস্থান করছে, তখন এমন ইখতিলাফ আমরা করব না যার দ্বারা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হতে পারে। আমল নিয়ে আমরা এমন আলোচনা করব না যার দ্বারা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হতে পারে। এবং একই আকীদা, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর উপরে
প্রতিষ্ঠিত মুসলিম জাহানের মধ্যে ফিতনা সৃষ্টি হতে পারে এবং মুসলমানের বিপরীতে দাঁড়াইতে পারে, মসজিদের বিপরীতে দাঁড়াইতে পারে, মুসল্লির বিপরীতে দাঁড়াইতে পারে, এমন কোন হঠকারী কাজ আমাদের দ্বারা হওয়া উচিত নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা লক্ষ্য করতেছি বেশিরভাগ ওলামায়ে কেরাম এবং তথাকথিত পীর সাহেব তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতাধরদের পদলেহন করে চলেছেন এবং সত্য প্রকাশ থেকে তারা পিছপা হয়েছেন। অর্থের কাছে তারা আত্মসমর্পণ করেছেন, স্বার্থের কাছে তারা আত্মসমর্পণ করেছেন, মধ্যপ্রাচ্য বিক্রি করে তারা এতদিন চলেছেন। কিন্তু সেই মধ্যপ্রাচ্যের অবস্থা কি? তারা আজকে প্রকাশ্যে ইহুদিদের সাথে চুক্তি করতেছে, আরব আমিরাত চুক্তি করেছে এবং ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে চিরদুশ্মন ইসলামের। তাদের সাথে যারা বন্ধুত্ব করে, আল্লাহর হাবিবের দুশ্মনদের সাথে যারা বন্ধুত্ব করে, তারা তো আল্লাহর হাবিবের অনুসারী হতে পারে না। এই হইতেছে মুসলমানদের অবস্থা। ওখানে কাবা শরীফ, বায়তুল্লাহ শরীফ আছে, হেরেম শরীফ আছে, রসুল রওজা মুবারক আছে, তাই আমরা সেখানে যাই পাগলের মতো, নবী প্রেমে যাই, ইশকে ইলাহিতে যাই এবং সেখানে নিদর্শন সমূহ সাজানো রয়েছে। বায়তুল্লাহ শরীফ এক এবং অদ্বিতীয় সত্তার ঘর, সেখানে আর কোনো কিছুই নেই, একদম খালি। তাকে সামনে রেখে আমরা আল্লাহ তাআলাকে সিজদা করি। এটা দেখলে আমাদের মনের মধ্যে আল্লাহর কথা, এক এবং অদ্বিতীয় সত্তার কথা স্মরণ হয়। তারপরে কি আছে? তারপরে আছে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক, মাকাম ইব্রাহিমী, জমজম, তারপর আছে সাফা মারওয়া, বিবি হাজেরা আলাইহিস সালাম, তিনি সেখানে দৌড়াইছিলেন ইসমাইল আলাইহিস সালামের জন্য, সেই নিদর্শন। এরপরে মিনা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা প্রেমের খেলা এবং সেটা আমাদের মুক্তির ওসিলা। তারপর আরাফা, যেখানে মিলন ঘটছিল হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার সাথে। 340 বছর, মতান্তরে 360 বছর অজর নয়নে ক্রন্দনের পর আল্লাহ তাআলা কুদরতি ভাবে সেখানে তাদের দুইজনের মিলন ঘটান এবং সেখানে আমরা যায়া তওবা করি। কেন করি? সেই স্থানটা পবিত্র, কারণ আল্লাহর বন্ধুগণ সেখানে বিশেষ বিশেষ ঘটনাগুলি সেখানে ঘটার মধ্যে দিয়ে আল্লাহর সাথে প্রেমের খেলা, প্রেম পরীক্ষা এবং আল্লাহ তাআলার সাথে কথোপকথন এবং আল্লাহ তাআলার সাথে দিদারে ইলাহিতে তার ধন্য হয়ে সেখানে এমন পবিত্রতা দান আল্লাহ পাক দান করেছেন, কবুলিয়ত দান করেছেন, যে সেখানে গিয়ে যদি আমরা তওবা করি, প্রকৃত অর্থে তওবায়ে খাস আমরা যদি করে তওবা ইস্তেগফার করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করতে পারেন। কিন্তু এখানে শর্ত আছে। শর্তটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেই ইশকে ইলাহিতে জয়লা, যেই মানসিক হালাতে, যেই মানসিক অবস্থায় ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেছিলেন, সেই মানসিক অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত আল্লাহ পাক কবুল করবেন কিনা সন্দেহ আছে। আবার আরাফার ময়দানে আপনারা কল্পনা করে দেখেন, নিজেদেরকে আদম আলাইহিস সালাম ভাইবে দেখেন যে আদম আলাইহিস সালামের স্থানে যদি আপনারা থাকতেন এবং 340 বছর হেস্টের থেকে আপনাদেরকে যদি বের করে দেওয়া হতো এবং জমিনে ফেলে আপনাদেরকে যদি উলঙ্গ অবস্থায় ঘোরানো হতো, কেউ নাই, পৃথিবী খালি, ফাঁকা, অন্ধকার, দিবা ভাগে সূর্য, রাত্রিতে চন্দ্র, অমানিসার সময় কিছুই নাই। সেই ভুটকর অন্ধকার পৃথিবীর মধ্যে এই মর্তলোকে যদি আপনাদেরকে ফেলে দেওয়া হতো, 340 বছর যদি আপনারা কাঁদতেন, অথবা মতান্তরে 360 বছর যদি আপনারা কাঁদতেন, তারপরে যদি আপনাদের সেখানে আপনার বিবির সাথে দেখা হইতো এবং তখন যদি আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য পথ করে দিতেন, তখন আপনার মনের অবস্থা কি হইতো? এবং পথ করে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার মনের আগুন কোন পর্যায়ে জ্বলতো এবং আপনার ভিতর অনুতাপের আগুন কোথায় যাইতো? সেই জায়গায়, সেই মানসিক হালাতে না যাওয়া পর্যন্ত, সেই আত্মিক হালাতে না যাওয়া পর্যন্ত, সেই চোখের পানি না ফেলা পর্যন্ত এবং চোখের পানি ক্রন্দনরত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত আল্লাহ তাআলা তওবা ইস্তেগফার হোক বা তওবায়ে খাস হোক, এটা কবুল করবেন কিনা আমার সন্দেহ আছে। আর সন্দেহ আছে, আমার সন্দেহমূলক নয়, কারণ এত মানুষ আমরা
বন্দেগী করতেছি, কিন্তু আজকে মুসলিম জাহান ধ্বংসের শেষ প্রান্তে। কেন? কেন ইহুদি নাসারা বেদিন এত শক্তিশালী হয়ে উঠতেছে? কেন আমরা ভাইঙ্গা চোরমার হয়ে যেতেছি? সংখ্যা তো আমাদের অনেক বাড়ছে। একটাই কারণ, আল্লাহর রহমত নাই। আর এই রহমত নাই, রহমত আনার জন্য একজন মহামানব দুনিয়াতে আসতেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন, ঈসা আলাইহিস সালাম আসতেছেন। সেই প্রেক্ষাপট তৈরি হইতেছে। সেজন্য আমি কেবলাদান হুজুর এই মিসকিন গুনাহগারের কথা বলছিলেন, যে ওর কথা আমার কথা। আমি পাকুড়িয়া শরীফে বিশ্ব ওলি আবির্ভাব মঞ্জিলে সেই পুণ্যভূমিতে গত বিশ্ব উৎসবের সময় আমার জবান থেকে বের হয়ে গেছিল সামনে মহামারী। সেই মহামারী কিন্তু আসলো। মহামারী আসবে কিনা আমি জানি না, আমি তখন জানতাম না, কিন্তু আমার জবান থেকে বের হয়ে গেছে। মানে কেবলাদান হুজুর বলছেন, উপর থেকে বলছেন, আমার ঠোঁট নড়ছে। আর কেবলাদান বলছেন আল্লাহর দরবার থেকে, আল্লাহর জাত পাকের কাছে বসে, আল্লাহর কাছ থেকে জেনে, আল্লাহর হুকমে দেখে, আল্লাহর ইচ্ছায় দেখে তিনি বলেছেন, এবং সেই কথা আমার জবান দিয়ে বের হয়েছে আর ঘটনাও ঘটছে। এখন জানি না এই পরিস্থিতি কোথায় যায় দাঁড়াবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একই উম্মাহ, মুসলিম উম্মাহ, আজকে আমাদের ফাটল ধরানোর অন্যতম কারণ হইতেছে এই সমস্ত নাকেশ পীর আর এই সমস্ত ভণ্ডমৌলবী। সেখান থেকে আল্লাহ তাআলা কিছু আলেম ওলামাকে তৈরি করে রাখবেন, যারা সত্যের অনুসারী হবে। তারা পৃথিবীকে পদাঘাত করবে। তাদের মন এরকম হবে যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছিলেন আবু জাহেলকে, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিল, যে মহাসত্যের সন্ধান আমি পেয়েছি, তার থেকে এক চুল পরিমাণ আমি বিচ্যুত হব না। সেই রকম দৃঢ়চেতা ইমানদার মুমিনে কামেল কিছু সংখ্যক উলামায়ে কেরাম থাকবে, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত। তারা আল্লাহর বন্ধুর চরণে আসবে এবং একত্রীভূত হবে। তারা হচ্ছেন আপনারা। এবং আপনাদের হাত দিয়ে ইসলামী সিয়াসত কায়েম করতে হবে। কোন ইসলাম? 73টা ফেরকা হয়েছে, 72টা ফেরকা জাহান্নামী। একটি ফেরকা থাকবে যারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বতে পাগল থাকবে, যারা তার আখেরি প্রতিনিধি, তার উত্তরাধিকারের চরণতল লুটায় থাকবে, এবং সেখানে তারা জ্ঞান খাটাবে না, সেখানে তারা বুদ্ধি খাটাবে না, বাহাদুরি খাটাবে না। সেই মহামানবের চরণে থাকবে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা হইতে আল্লাহ পাক কর্তৃক স্বীকৃত এবং শক্তি প্রাপ্ত হয়ে, জ্ঞান প্রাপ্ত হয়ে এই পৃথিবীতে কদম রেখেছেন, হাকিমুল উম্মত হয়েছেন। তার চরণ তলে তারা আশ্রয় পাবে। আল্লাহ তাআলা আশ্রয় দান করবেন। আপনারাই সেই দল। এই জন্যই কেবলাদান জাকের পার্টিকে হিজবুল্লাহ বলেছেন। জাকের পার্টি একটা পর্দা। বর্তমান জমানায় বোঝার জন্য, সাধারণ মানুষের বোঝার জন্য জাকের পার্টি বলেছেন। প্রকৃত অর্থে এটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, ইসলাম কায়েমের দল। কোন ইসলাম? যে ইসলাম আমার দয়াল নবী নিয়ে আসছিলেন মদিনা শরীফে। ভ্রাতৃত্বের ইসলাম, প্রেমের ইসলাম, একতার ইসলাম, উৎসর্গের ইসলাম, দাসত্বের ইসলাম, এবং পরস্পর ঐক্যবদ্ধ থাকার ইসলাম, একজনের জন্য আরেকজন মহব্বত করার ইসলাম, একজনের জন্য আরেকজন পাগল থাকার ইসলাম, একটি অখণ্ড অস্তিত্ব তৈরি করে রাখার ইসলাম, একটি পরিবারের মতো মুসলিম জাহানকে লালন পালন করার ইসলাম। সেই শিক্ষা থেকে আমরা বিচ্যুত হই নাই, আমরা বিচ্যুত হয়েছি। সেই শিক্ষা নিয়ে আসছেন আমার কেবলাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই, কিন্তু তিনি সমস্ত জ্ঞানের সর্বশ্রেষ্ঠ অবস্থানে তিনি আল্লাহ তাকে নিচ্ছেন। আল্লাহ প্রতিষ্ঠান ছাড়াও জ্ঞান দান করতে পারেন। আর তাদের মুখনিসৃত জবান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা ওহী, এটা হাদিসে কুদসি, এটা আমার কথা, সেটাই তো আমরা পড়তেছি, পড়ে আমরা বাহাদুরি করতেছি, তাই নয় কি?
দেখতে পাচ্ছেন জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এবং জাকের পার্টি তারাবা ফ্রন্টের মহাপবিত্র 7ই সফর বিশ্বলী আরবি ফাতে শরীফ উপলক্ষে যৌথ সভা হচ্ছে বিশ্বলীর বেসালত মঞ্জিল মনানী পাক দরবার শরীফে। শত শত ওলামা কেরাম হ্যালো শত শত ওলামা কেরাম বিশ্বলীর বেসালত মঞ্জিলে অবস্থানরত। বৈদ্যুতিক ত্রুটির কারণে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদের মাথার তাজ আল্লাহ হযরত কাদের নজরুল মোজাদ্দেদ সাহেবের বক্তব্যটি কিছু সময়ের জন্য একটু যান্ত্রিক ত্রুটির কারণে দেখানো যাচ্ছে না। আপনারা সঙ্গেই থাকুন, সাথেই থাকুন। অল্প সময়ের মধ্যে আবার আমাদের মাথার তাজ আল্লাহ হযরত কাদের নজরুল মোজাদ্দেদ সাহেবের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত ওলামায়ে কেরাম, জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি তালাবা ফ্রন্টের শত শত ওলামায়ে কেরাম বিশ্বলীর বেসালত মঞ্জিল মনানী পাক দরবার শরীফ উপস্থিত। কামল ভাই কি হলো? মাছ জানি স্যার রাতে খাওয়াল ভাই না ওয়াইফাই ডিস্টার্ব দিচ্ছে। আমি কি দিচ্ছি কি ওয়াইফাই বলেন দিয়েছেন, ওয়াইফাই কিন্তু বেশি দিচ্ছি। বসো সবাই যার যার স্থানে থাকেন। এত ঘুম আসে কে? কষ্ট তো একদিনই করবেন।
তো সেই জন্য বলতেছি গণভার লক্ষ্যতে আসুক লক্ষ্য করে তাদের দিলাম আজকে দেখেন করোনা ভাইরাস এই ভাইরাস এবং দেশবাসী এই দেশের মুসলমান আমরা 97-92 মুসলমানের মধ্যে বাংলাদেশ শুধু তাই না মুসলিম জাহানি করোনা ভাইরাস তদুপরি আমাদের দেশের বন্যা মানুষের প্রাণ উঠল এবং অবস্থায় এতদিন তার বয়ান করছে বড় বয়ান হেলিকপ্টার চলে যায় লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা লাখ লাখ মানুষকে আকর্ষণ করছে এই মানুষগুলি ক্ষুধার্ত মানুষ তাদের প্রতি আকার কিছু হয়েছে দুঃখের দিনে এই করোনা ভাইরাসের সময় বা সময় কিন্তু এই সব বাগানদেরকে দেখান যারা এতদিন পর্যন্ত এই যে যত বড় বড় কেতাবদারি লোক হেলিকপ্টারে করে বেজাকের বলে না যারা বুঝতে পারে মরিদ নয় আপনার শুনতেছেন আমি কখন গবেষণা যায় কিনা